লক্ষ্মী ছানারা, আজ আবার তোমাদের কাছে নতুন গল্প নিয়ে এসে গেছে। সেকালের চম্পকনগরে চন্দ্রপীন নামে এক রাজা রাজত্ব করতেন। তার একটি সুন্দরী মেয়ে ছিল, তার নাম ত্রিভুবন সুন্দরী। রাজা চন্দ্রপীর সেই মেয়ের জন্য উপযুক্ত পাত্রের সন্ধান করতে লাগলেন। রূপ ও গুণের বিবরণ দিয়ে বিজ্ঞাপন দিলেন। বিভিন্ন রাজ্যের রাজপুত্রেরা তাদের নিজ নিজ ছবি চিত্রকর দিয়ে আঁকিয়ে চম্পকনগরে পাঠাতে লাগলো। কোনো ছবি রাজকন্যার পছন্দ হলো না। রাজকন্যা বাবাকে বলল, বাবা, শুধু রূপই আমার পছন্দের মাপকাঠি নয়, সেই সঙ্গে চাই গুণ, বিদ্যা, বুদ্ধি ও শক্তি। এই তিনটি গুণের অধিকারীকে আমি বিয়ে করতে চাই। এবারে রাজপুত্রেরা চিত্রকর দিয়ে ছবি আঁকানো বন্ধ করলো, তবে কেউ গুণের প্রমাণ দিতে হাজির হতে সাহসী হলো না। অবশেষে অনেক দিন পর চারজন যুবক চম্পকনগরে রাজ দরবারে এসে হাজির হলো। তারা এসে বলল, আমরা রূপবান ও গুণী, আপনার মেয়ের পাত্র হিসাবে উপযুক্ত। আমরা আমাদের গুণের পরিচয় দিতে চাই। রাজা বললেন, অতি উত্তম কথা, তোমরা একে একে গুণের পরিচয় দাও। প্রথমজন বলল, আমি অনেক বিদ্যায় পারদর্শী, তাছাড়া একটা বিশেষ গুণ আছে, আমি কারুকার্য করে অতি সুন্দর কাপড় প্রতিদিন বুনতে পারি। সেই কাপড় বিক্রি করে 5টি মোহরের বিনিময়ে, 1টি মোহর ব্রাহ্মণকে, 1টি মোহর দেবতাকে, 1টি মোহর সন্ন্যাসীকে দান করি, 1টি মোহর আমার ভাবী স্ত্রীর জন্য সঞ্চয় করি, আর 1টি খরচ করে সংসার নির্বাহ করি। দ্বিতীয়জন বলল, মহারাজ, আমিও অনেক গুণের অধিকারী, তাছাড়া আমার বিশেষ গুণ হলো সমস্ত পশু পাখির ভাষা আমার জানা আছে, আমি পশু পাখির ভাষা বিশেষজ্ঞ। তৃতীয়জন বলল, মহারাজ, আমি সর্বশাস্ত্রে পণ্ডিত, সর্বশাস্ত্র আমার আয়ত্তে। চতুর্থজন বলল, আমি সর্বশাস্ত্র বিশারদ, শুধু তাই নয়, আমার এক বিশেষ গুণ আছে, আমি শব্দভেদী বাণ মারতে পারি, শব্দ শুনে নির্ভুল নিশানায় বাণ নিক্ষেপ করতে সমর্থ। রাজা এই 4 পাত্রের গুণাবলী শুনে বেশ সমস্যায় পড়লেন। তিনি ভাবলেন, এরা 4 জনই কেউ কম নয়, কাকে তিনি যোগ্যতম পাত্র হিসাবে নির্বাচন করবেন? তিনি কিছু স্থির করতে পারলেন না। তাই রাজা তার মেয়ে ত্রিভুবন সুন্দরীর কাছে উপস্থিত হলেন। এই 4 পাত্রের গুণ তার কাছে ব্যক্ত করে বললেন, মা, এই 4 জনের মধ্যে কাকে তোমার পছন্দ? ত্রিভুবন সুন্দরী রাজার কথা শুনে লজ্জায় মাথা নত করে রইল, কোনো উত্তর দিল না। গল্প এখানে শেষ করে বেতাল বিক্রমাদিত্যকে প্রশ্ন করল, মহারাজ, এখন আপনি বিবেচনা করে বলুন, এই 4 জন পাত্রের মধ্যে কে সবচেয়ে বেশি উপযুক্ত পাত্র? রাজা বিক্রমাদিত্য বেতালকে বললেন, যে কাপড় তৈরি করে বিক্রি করে সে তাঁতি, যে পশু পাখির ভাষা আয়ত্ত করেছে সে বৈশ্য, যে সব শাস্ত্রে পণ্ডিত সে ব্রাহ্মণ। এরা কেউ রাজকন্যার যোগ্য পাত্র হতে পারে না। যে শব্দভেদী বাণ মারতে পারে সে রাজার স্বজাতীয় ক্ষত্রিয়, সেই কেবল রাজকন্যা ত্রিভুবন সুন্দরীর উপযুক্ত পাত্র। সঠিক উত্তর শুনে বেতাল তার কাঁধ থেকে নেমে সেই শ্মশানে গিয়ে উপস্থিত হলো। রাজা বিক্রমাদিত্য সেখানে হাজির হয়ে গাছ থেকে তাকে নামিয়ে আবার নিজের কাঁধে তুলে নিলেন এবং হাঁটা শুরু করলেন আশ্রমের দিকে। গল্পগুলো যদি ভালো লাগে কমেন্টস করে জানিও, আর লাইক, শেয়ার, কমেন্টস করতে ভুলো না।